নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব বলে। প্রথমে সকলকে জানাই অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ছোটদের জানাই আমার অন্তরের ভালোবাসা। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। আজকে মায়ের কথা পাঠ করব। শ্রী শ্রী মা বলছেন সাধনা ও সাধন জীবন সম্বন্ধে একজন স্ত্রী ভক্ত, তার নাম কৈলাস কামিনী রায়কে মা বলছেন, এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্যে এই শরীরটাকে যত্ন করা চাই। সাধনা ও সাধন জীবন সম্পর্কে বলতে গিয়ে স্বামী অভয়ানন্দকে মা পত্র মারফত জানিয়েছিলেন, ব্যাধি ও তপস্যা একই জিনিস। তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়। মনে নানা রকম ভালো মন্দ চিন্তা ওঠে, এর কি হবে? একজন স্বামী কৈবলানন্দ প্রশ্ন করেছিলেন মাকে। তার উত্তরে মা বলছেন, ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করে, আর যুগে যুগে মনের সংকল্প পাপ পূর্ণ হতো। কলিযুগে সৎচিন্তা মনে হলে তার উত্তম ফল হবে। মা বলছেন যে প্রশ্নের উত্তরে মা বলছেন যে ওর জন্য তুমি ভেবো না, কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করো, অর্থাৎ তুমি যদি সেই কাজটি না করো, মনে পাপ হলে মা সেটিকে পাপ বলছেন না। কলিযুগে সৎচিন্তা মনে হলে তার উত্তম ফল পাবে। মনে সবসময় জপ ধ্যানে বসতে চায় না, কখনো বেশ ভালো থাকে আবার কখনো খারাপ হয়। ভক্ত নলিনবাবু এর কারণ জানতে চাইলে মা বলেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। মনের যেমন অবস্থাই হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোনো মুহূর্তে যে হবে তা বলবার জো নাই। মা বলছেন, গোপাল কিঙ্কর সেন নামক এক জনৈক ব্যক্তিকে মন্ত্র দিয়ে মা বলেছিলেন, এতদিন মানুষ ছিলি, এখন মান হুঁশ হলি, তুই ডাকিস তাকে, বেশি করে জপ কর আর না কর। স্বামী প্রাণ আত্মানন্দ মায়ের কাছে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করলে, তীর্থভ্রমণ ভালো কি না জানতে চাইলে মা বলেন, তীর্থভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়, তবে দীক্ষা নিয়ে তীর্থ দর্শনে যাওয়া ভালো। ঠাকুরকে কতজন কতভাবে দেখতে পায় শুনি, আমার ভাগ্যে কি তা হবে না? ভক্ত নিশিকান্ত মজুমদার এই কাতর প্রশ্ন মাকে করেন। তখন মা উত্তরে বলেন, কেন হবে না? নিশ্চয়ই হবে। স্থানটি যদি পবিত্র হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তাহলে তার দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ার একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। বললুম, সে কি গো, তুমি কেমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে। ঠাকুর বলেছেন, তার কাছে যে যাবে তারই মুক্তি হবে। মা বলছেন যে ঠাকুর বলেছেন তার কাছে যে যাবে তারই মুক্তি হবে। আপনার কাছে যারা আসবে তাদের কি হবে? উমেশবাবু এই প্রশ্নের উত্তরে মাকে বলেন, এই কথা মাকে প্রশ্ন করেন। মা সহাস্যে তাকে উত্তর দেন, তাদেরও হবে। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? উমেশবাবুর এই প্রশ্নে মা বলেন, শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা ডাকবে। তোমাদের ভয় কি? তোমাদের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ লোক তৈরি করেছেন। শ্রীমা বলছেন, ধ্যান করার সময় একজন মাকে প্রশ্ন করছেন, উমেশবাবু প্রশ্ন করেছেন, ধ্যান করবার সময় গুরুমূর্তি ওই ইষ্টমূর্তি দুটি আসতে চায়, অথচ দুই মূর্তি ধারণা করা তো কষ্টকর, এর কি করা যায়? এই উত্তরে মা বলছেন, প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তিই আসবে, যে মূর্তিটি আসে তাকেই ধরে থাকবে।
ভক্ত উমেশবাবুর ভৃত্য যামিনী মায়ের কৃপা পাওয়ার কি করে তার সেবা নেবে? উমেশবাবু এই সমস্যায় পড়লে মা তাকে বলেন সখ্যভাবে তার সেবা নেবে। এরপরে শ্রী অন্নপূর্ণা পূজায় কিরণবাবুর বাড়িতে আমন্ত্রিত হয়ে মা এলেন এবং মা আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন, অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না, তোমরা সেদিন ঠাকুরকে অন্নভোগ দেবার ব্যবস্থা করবে। এইভাবে শ্রী শ্রী মা সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সংশয়, তাদের জীবনে যত দ্বিধা তিনি দূর করেছেন, তাদের আশ্বস্ত করেছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন। আজকে শ্রী শ্রী মায়ের কথা এই পর্যন্ত। সকলে জয় মা, জয় মা, জয় মা। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় মা, জয় মা।